একটি সুস্থ সবল এবং সুন্দর মন মানসিকতার পরিবার সহ একটা মেয়ে সংসার করতে চায়। এটি একটি প্রত্যেকটা মেয়ের স্বপ্ন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন। তো আজকে মানে নতুন বলছি কেন, মানে দিনটা নতুন করে শুরু করছি। তো বেডগুলো গুছিয়ে নিয়ে তো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু আমার অলরেডি রান্না করা শেষ। তো আজকে রান্নার কোনো কিছুই শেয়ার করতে পারি নাই। কারণ অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম, যে কারণে প্রতিদিন তো আর এক যায় না যে চাইলেই সবকিছু মানে আমরা দেখাতে পারবো। কারণ দেখা যায় যে অনেক চাপের মধ্যে থাকতে হয়, যে কারণে সবকিছু হয়ে ওঠে না। আর এই যে রান্নার শেষে আর কি থালাবাটি ছিল, সকালবেলা চা খাওয়া হয়েছিল, খাওয়া না পান করা হয়েছিল। তো সেগুলো একবারে ভাবলাম যে একবারে জড়ো করে তারপরে মেজে নিব। আর এখানে আমার সিঙ্কটা, যদি কেউ বলতে পারেন যে একটু, আমাদের পানিতে যদিও আয়রন নেই কিন্তু কেন যেন সিঙ্ক লাল হয়ে গেছে। কিছুদিন পর পরই লেবু দিয়ে আমি পরিষ্কার করি, কিন্তু ওইভাবে লালটা যায় না। যদিও আমি সবসময় কী বলে থালাবাটি মাজার পরে সিঙ্কটাকে পরিষ্কার করি, কিন্তু কেন জানি না, অন্য কারো এরকম হয় কি না তাও বলতে পারবো না। তো যদি কারো জানা থাকে এটা পরিষ্কার করার কোনো টিপস, তাহলে অবশ্যই জানাবেন। তো এই তো থালাবাটিগুলো এখন সব কিছু মেজে নিয়ে নিচ্ছি। আর এখন বলতে গেলে আমার বাচ্চাগুলো একটু শান্ত আছে দেখে ভিডিওটি করতে পারছি। নয়তোবা দেখা যেত যে করাটা অনেক মুশকিল হয়ে যায়। আর পানিগুলো যেহেতু আমরা বোতলেই খাই, ছোট বাচ্চা, দেখা যায় যে ভাত খাওয়ার সময় গ্লাসে পানি নিলে বাচ্চারা দেখা যায় পানি নিয়ে অনেক টানাটানি করে। তো দেখা যায় যে এখন যেহেতু ছোটো বাচ্চা থাকার কারণে আমরা সবসময় বোতলেই পানি খেতে হয়। যদিও অনেকের হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা স্বাভাবিকই মনে হয় যে একটা বয়সের পর ঠিক আছে, রিল্যাক্সে খাবো। তো এখন একটু কষ্ট করা যেতেই পারে। তো এই যে থালাবাটিগুলো মোছাও শেষ, সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম। তো এই মুহূর্তটা যে কি ভালো লাগে। আর এই যে দুপুরের খাবার খাচ্ছি। তো আজকে ছোট মাছের